এইভাবে ফুলকপি আলুর পোস্ত খেলে ভীষণ ভালো লাগে। ফুলকপি আলুগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর পোস্তটা আমি প্রথমে শিলে বেটে নিয়েছি। শিল ধোয়া জলটাও আমি একটা বাটিতে রেখে দিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। সর্ষের তেল দিয়ে করলে ফুলকপি আলুর পোস্ত বা যে কোনো পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এতে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে, মানে এটা একটু গরম হতে দিয়েছি। আর এর মধ্যে যে মৌরিগুলো থাকে সেগুলো একটু লাল হওয়ার পরে তারপরে আমি ফুলকপি আলুগুলোকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এটা ভালো করে না ভেজে নিলে কিন্তু ভালো লাগে না, নাহলে কেমন একটা কাদা কাদা লাগবে খেতে। তো ফুলকপি আলুগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে তারপর এগুলোকে ভেজে নেব সুন্দর করে। এইভাবে যদি ফুলকপি আলুর পোস্ত করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে ফুলকপি আলুর পোস্ত করে আপনারা ভাত বা রুটি, গরম গরম রুটির সাথে, গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, দুর্দান্ত লাগে। তো ফুলকপি আলুগুলোকে আমি কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বাটা পোস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সব ফুলকপি আলুগুলোর গায়ে এই পোস্তটা লেগে যায়। ভালোভাবে মাখা মাখা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, অর্থাৎ স্বাদ যেরকম নুন খেতে ভালোবাসেন, অর্থাৎ অনেকে একটু বেশি নুন খায়, অনেকে কমও খায়, তো স্বাদ অনুযায়ী এতে নুন অ্যাড করে দেব। আর যারা সাদা পোস্ত খেতে চান তারা পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। কিন্তু পোস্ত বাটার সময় আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু আমি অবশ্যই 3 কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম, তাতে পোস্তর গন্ধটা খুব ভালো লাগে। তো এইভাবে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে শিল ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে আর একটু আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিলাম, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন এটা মাখা মাখা হয়ে আসবে সেই সময় আমি এটাকে নামিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গিয়ে এটা মাখা মাখা হয়ে গেছে সুন্দর। আর এটা দিয়েই আপনি